ও আমার মায়েরা, নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত যায়ীফ হয়ে যেতেন, হুজুর বেহুশ হয়ে পড়ে যেতেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? আল্লাহর নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরের মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরের মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। বাবা, সেই ভয় যদি আজকে আমাদের মধ্যে থাকতো, আজকের এই সমস্ত অন্যায় অপকর্মগুলো আমাদের ভিতরে থাকতো বাবা। আর একদল মুসলমান আছে আমার সমাজে, এখনো দেখতে পাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে। আল্লাহর নবীর জবানে কথা শোনার পরে অনেক সাহাবী কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন। খোঁড়া জায়গায় পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না। সমতল জায়গায় পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে। অনেক সাহাবী কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে জমিনটাকে কাঠির মাথা দিয়ে খুঁড়ে পেশাব করতেন। অনেক সাহাবী পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাব গায়ে না লাগে। ও আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেয়, কটা আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তিটার মুসলমান থাকে না। ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা, জাহান্নামের গভীরতা কতটা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকেন। ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়।
ফেরেশতা জিবরাইল ইসলাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যাচ্ছে, কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। ভাই জিবরাইল, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার চোখের পানি গড়িয়ে যায়, আমার চেহারা বিকৃতি হয়ে গেল। কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জানান। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জানান। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, এত কালো, এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের পোশাক নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সুত দিয়ে সিদ্ধন করে দেওয়া হয়, ওই সুতের সিদ্ধন দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, এই পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জমিনে আর কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। সূচের ছিদ্র দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীতে নেমে আসে, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো সবুজ লতার জন্ম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা শুনছিলেন, আল্লাহ রাসূল কাঁদছিলেন। ফেরেশতা জিবরাইল সালাম নবীকে শোনাচ্ছিলেন, আল্লাহ রাসূল শুনছিলেন, কাঁদছিলেন। নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। আল্লাহ নবী
মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন। ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছেন না। জান্নাতের ভিতরে আল্লাহ নবী মানুষের পায়ের আওয়াজ পাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। হাফসি বেলালের পায়ের আওয়াজ। কিন্তু বেলাল হুজুর কি দুনিয়ায় না জান্নাতে? দুনিয়ায়। পায়ের আওয়াজ। আল্লাহ নবী একদিন বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল কি ইবাদত করো? বেলাল কি আমল করো? বেলাল আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ইবাদত বলতে তেমন কিছু নাই, আমল বলতে তেমন কিছুই নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করি, আর উযু করেই আমি 2 রাকাত নামাজ পড়ি। কি নামাজ? তাহিয়াতুল উযু নামাজ। আখেরে জোরে নামাজ যদি না পড়েন বছরে 52টা জুমা কাজা হবে। কটা জুমা কাজা হবে? ও যুবকেরা, জওয়ানেরা শুনে রাখো, জুমার দিনে আখিরি যোহরের নামাজ যদি না পড়ো বছরে তোমার 52টা জুমা কাজা কাজা কাজা। মুজাদ্দিদুজ্জামান ওসিয়াতনামায় লিখে গিয়েছেন, বাবারা তামাম পৃথিবীর জমিনে শুধু 2টো জায়গায় আখিরি যোহরের নামাজ পড়তে হবে না, ওই 2টো জায়গা ছাড়া তামাম পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হবে। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হয়েছেন শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না, সুন্নাত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না, নফল বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয়েছেন শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না, সুন্নাত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিরা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। অতিরিক্ত নফল নামাজ। কোন নামাজ? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। জোরে বলেন না। 2 রাকাত নামাজে একবার কোরআন খতম। কোন নামাজ? কোন নামাজ ওটা? ও যুবকেরা, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন।
আরো জোরে বলতে হবে। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার যদি কোন কারণবশত ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই নফল নামাজটা দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, তোমার জীবনে যদি কোনো কারণবশত ফরজ নামাজটা যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নফল নামাজটা দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে এত অভাব, এত অনটন, এত অভাব, এত অনটন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারে এক নাগারে এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। এত সভা, এত অভাব, এত অনটন, এক নাগারে এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। ওই অভাব অনটনের ভিতর দিয়ে দেখা যায় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলুন না। এক নাগারে কতদিন উনুনে হাঁড়ি উঠেনি? এক সপ্তাহ। কিন্তু ওই অভাবের ভিতর দিয়ে তাহাজ্জুদের নামাজ কাজা নেই। তাহাজ্জুদের নামাজ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আম্মাকে জড়িয়ে ধরে কাঁদে, আম্মা জান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মা, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা তোদের আব্বা বড় গরীব, আমি তোদের মা আমিও বড় গরীব। তোদের আব্বা বড় গরীব, আমি তোদের মা আমিও বড় গরীব। আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। পানি। দুটো বাচ্চা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। আপনারা দেখবেন আমাদের ছেলেরা মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ কাঁদতে কাঁদতে কি করে, দুটো বাচ্চা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দুটো বাচ্চা ঘুমিয়ে গিয়েছে, এই সুযোগে একটু নামাজ পড়ে নি। হাসান হুসাইন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও আমার জিবরাইল জমিনে চলে যাও, আমার মোহাব্বতের বান্দি ফাতেমা নামাজে মশগুল, ইবাদতে মশগুল। তার দুটো বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে কান্নার আওয়াজে। আমার মোহাব্বতের বান্দি ফাতেমার নামাজে অসুবিধা হতে পারে। ও জিবরাইল তুমি জমিনে চলে গিয়ে হাসান হোসাইনের দোলনাটা ধরে একটু দোল দিয়েছো, যাতে করে আমার মোহাব্বতের বান্দি ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়। একটু জোরে বলা যাবে না? একটু মোহাব্বতে বলা যাবে না? নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, ডেকে বললেন, প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি ফাতেমা?
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গিয়েছেন নবীর কন্যা ফাতেমা কি দাবি করে। হযরত আলী ছিলেন গরিব মানুষ, আমি যদি দাবি পূরণ না করতে পারি সম্মানের ব্যাপার। কি দাবি ফাতেমা? প্রাণের স্বামী, আমার জীবনের দুটি দাবির ভিতরে এক নাম্বার দাবি হলো আমি ফাতেমা যেদিন মারা যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়ি ঘড়ি আমায় দাফন করে দেবেন। আর আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে, কালো না সাদা, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যার চেহারা দেখতে পায় নাই। নবীর কন্যা ফাতেমার মউতটা রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলে, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কথা কয়েকবার বললেন, বলে কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি। আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায় জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, জান্নাতের চাহিদা পূর্ণ হবে না। তার ভিতরে এক নাম্বার হলো আমার জামাতা আলী। কবর তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মুহাব্বতের স্ত্রী। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন হাসান হোসেনের আম্মা। আল্লাহ নবী হাসান হোসেন সম্পর্কে বলেছেন, পৃথিবীর যত যুবক জান্নাতি হবে আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। হাসান হোসেন মাকে রেখে যাচ্ছে, খবরদার যেন বেয়াদবি করবি না। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন, তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আমার ফাতেমা হবে জান্নাতে নারীদের সরদারিনী। কবর খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারী হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় ছেড়ে দেব না। যে ফাতেমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওই ফাতেমার ব্যাপারে যদি কবরের এই উক্তি আসে, বাবা এই পুরুষ তুই দুদিন দুটোই ছাড়ার নামাজ পড়লি না, তুই জুমার নামাজ পড়লি না, আবার পড়লি তো 2 রাকাত পড়ে পালালি, কবর কি তোকে ছেড়ে দেবে নাকি? ও মায়েরা বোনেরা, আপনি সারা বছর আল্লাহকে সিজদা দিলেন না, আপনি আল্লাহকে ডাকলেন না, নামাজ আপনি পড়লেন না, পর্দা আপনি করলেন না, মা কবর আপনার ছেড়ে দেবে না। আমাদের মা চাচিদের সময়ে, আমাদের মা চাচিদের সময়ে সংসারে যে অভাব অনটন ছিল, দুঃখ কষ্ট ছিল, ওই অভাব অনটন দুঃখ কষ্ট এখন নাই। আমাদের মা চাচিরা অভাব অনটনের ভিতর দিয়ে আল্লাহ ভুলে নাই। এ যুগের অধিকাংশ মা বোন সুখ শান্তি পেয়ে আমার আল্লাহ ভুলে গিয়েছে।
অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, অধিকাংশ বোনেরা নামাজ পড়ে না, অধিকাংশ মা পর্দা করে না, অধিকাংশ বোনেরা পর্দা করে না। আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, দাদির মাথার চুল দেখা যেত না, নানির পিঠ দেখা যেত না, দাদির শরীর দেখা যেত না, নানির শরীর দেখা যেত না। এখন শাড়ি 12 হাত। আমার মা বোনেদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি, আয় সুফিয়ার মা, আয় মোমেনার মা, তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন জুটলো না? তুই এক্সট্রায় 2 হাত শাড়ি লাগালি কোথায় বল? আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে চলে যাচ্ছেন যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাদ্য নাই, যেখানে কোনো মানুষ নাই। আমরা কি করে এখানে থাকবো? কোনো খাদ্য নাই, কিছুই নাই। আপনি কিভাবে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আসমানের দিকে উঁচু করলেন। মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পেরেছিলেন এটা আমার স্বামীর উপরে আল্লাহর আদেশ। আম্মা হাজেরা বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, যে আল্লাহ আমাকে আর আপনার ইসমাইলকে এই মরুভূমিতে রেখে চলে যাওয়ার আদেশ করেছেন। আমার শত বিশ্বাস আল্লাহ আমাকে আর আপনার বেটাকে এই মরুভূমিতে না খাইয়ে রাখবে না। যদি বলতে পারলেন না, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজি জমজমের পানি পান করে, মক্কা মদিনার কোটি কোটি মানুষ জমজমের পানি পান করে, পশু পাখি জমজমের পানি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব ওই উটটা বসেছিল, শুয়েছিল, ওই উটটাকে তুলে দিয়ে আব্দুল মুত্তালিব ওই উটটাকে যেই না চালিয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবের উট যেই না একটা পা তুলেছে, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার হয়ে গেল। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন। যত কাফেলার মানুষ ওই পানি সবাই পান করলো, পশুরা পান করলো, ওই যে পানির ফোয়ারা বার হলো, এটা আব্দুল মুত্তালিবের কারামাত, এটা আব্দুল মুত্তালিবের কারামাত। এই কারামাতটার পিছনে কারণ ছিল, ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। কঠিন মুসিবতের সময়, ওই বিপদের সময় আমার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর নবীর নূরের বরকতে, আল্লাহর নবীর নূরের খাতিরে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা বার করে দিলেন। ঐতিহাসিকরা লিখেছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারাটা বার হয়েছিল, এটা ও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? আল্লাহ নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ওই মহিলাটি আল্লাহ নবীর নিকটস্থ যেই না হয়েছেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে ভাঁজ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা
বৃদ্ধা মহিলা আল্লাহ নবী নিকটস্থ যেই না হয়েছেন, আল্লাহ নবী বৃদ্ধা মহিলার হাতটাকে ধরে নিজের চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা, সাহস তো কম নয়, আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হলো। কিছু সময় পরে ওই মহিলা যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মহিলা, আপনি আল্লাহ নবী যাকে থেকে দাঁড়িয়ে গেলেন, কে মহিলা আপনার চাদরের উপরে বসার জায়গা করে দিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী ওই দিন কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, আল্লাহ নবী ওই দিন কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আম্মার সেবা যত্ন বেশি দিন পাই না। এই বৃদ্ধা মহিলাটা অন্য কেউ না, ওই বৃদ্ধা মহিলা হলো আমার দুধু মা হালিমাতু সাদিয়া। ওটা আমার দুধ মা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার পিতার। আল্লাহ নবী পিতা অপেক্ষা মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। নবী পাকের একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আমি জিহাদে যাব, আমি শহীদ হব, আমি জিহাদে যাব, আমি শহীদ হব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার আম্মা কি জীবিত? তোমার আম্মা কি জীবিত? তোমার আব্বা কি জীবিত? নাম, ইয়া রাসূলুল্লাহ, কাকা আমার আম্মা জীবিত, আমার আব্বা জীবিত। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, বাড়ি চলে যাও, আম্মার সেবা যত্ন করো, আম্মার খাই খেদমত করো, আম্মার পায়রবি করো, আব্বার সেবা যত্ন করো, আব্বার খাই খেদমত করো, আব্বার পায়রবি করো। আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক তোমার নামায় আমলে জিহাদের নেকি দান করবে। যদি বলতে পারলেন না, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী। বেটা ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জীবন দেখুন, বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। বাপ গাঁজা টানে, ছেলেও গাঁজা টানে। বাপ লটারির টিকিট কাটে, ছেলেও লটারির টিকিট কাটে। বাপ রাতের বেলা দৌড় ঠেলে, ছেলে দিনের বেলা দৌড় ঠেলে। মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মা হারামখোর, মেয়েও ডবল হারামখোর। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, যখন নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহ নবী তাশরীফ এনেছেন। আল্লাহ নবী আনাসের বাড়িতে আসবেন আগে জানাননি। হযরত আনাসও জানে না, আচমকা রাসূলুল্লাহ আনাস হুজুরের বাড়ির মেহমান হয়েছেন। এতে আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হবে না বেজার? এই জোরে বলেন, কোন মেহমান আসছে? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন, আমাদের নবী হলেন পৃথিবীর
মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে, আর মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছে রাসূল মদিনাতে আসছেন। এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা সংবাদ পেয়ে গেল আল্লাহ নবী মদিনাতে আসছে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ পাওয়ার পরে ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের পদটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহর নবীর জবানের কথাটা শুনে ওরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে, পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উঠে রাস্তা দিয়ে যাবে, ঘাসের মোহাব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উট কারোর ঘাসের ঝুড়িতে মুখ দেয় না, ওই উট কারোর বাড়ির সামনে বসে না, ওই উট গুটি গুটি পা হেঁটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা যা থমকে দাঁড়িয়ে যা। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর আদেশ অমান্য করা যাবে না, আল্লাহ নবীর আদেশ ফেলে দেওয়া যাবে না। কেন না আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিব যে কাজ করতে আদেশ করে আমার হাবিব আদেশটাকে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে উনানের নিকটে গিয়ে উকি মেরে দেখে, বাবা ওই দস্তরখানটা পড়ে না, দস্তরখানটা পুড়ে যায় না, বরং চুলোর ভিতরে দেওয়ার কারণে ওই দস্তরখানটা ময়লাটা আউট হয়ে গিয়ে সাদা ধবধবে হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই দস্তরখানটা তুলে দেখে দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, ওই দস্তরখানের একটাও সুতো আগুন লাগে না। ওই দস্তরখানটা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে চোখ
ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল, কিন্তু নবী ইব্রাহিমের শরীরে আগুন স্পর্শ করে না, নবী ইব্রাহিমের একটা লোমে আগুন স্পর্শ করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ঢুকতে হয়েছিল। নবী ইব্রাহিমের চেয়ে আপনার সম্মান অনেক বেশি, নবী ইব্রাহিমের চেয়ে আপনার ইজ্জত অনেক বেশি। আপনি আমার এই দস্তরখানটা একটু হাত দিয়ে মোসা করে দিয়েছেন, স্পর্শ করে দিয়েছেন। আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আপনার হাতের স্পর্শের কারণে আমার দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, আমার দস্তরখানের একটা সুতো আগুন লাগে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসার লাকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হতো তুর পাহাড়ে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ পাক আমি একটু তোমাকে দেখব। এই রজব মাসে আমাদের নবীর বাবাজি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। तमाम পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। নূহ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। দাউদ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। না না না, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ তার আরশ মোয়াল্লায় দাওয়াত করে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? আমাদের নবী মেরাজের রাতে 7 আসমান ভেদ করে আল্লাহ নবী যখন আরশ আজিমে উঠছেন, আল্লাহ নবী জুতো মোবারক দুটো খুলে রেখে উঠছিলেন, জুতো মোবারক খুলে রেখে উঠছিলেন। আল্লাহ বললেন, ও হাবিবে পিয়ারা, তোমার জুতো দুটো খুলে এসো না, তোমার জুতো দুটো খুলে এসো না, তোমার জুতো দুটো পায়ে দিয়ে এসো, কেননা তোমার জুতোর ধুলিতে আমি আল্লাহ পাক আমার আরো ধন্য হবে। মুসা নবী দেখলেন আমার সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো না। এই একজন হাজী সাহেব যখন হজ করে ফেরে, আমরা বাড়ি গিয়ে হাজী সাহেবের কি দেখি? কথা বলে না? আমরা হাজী সাহেবের সঙ্গে যখন দেখা করতে যাই, হাজী সাহেবের কোন অঙ্গের দিকে বেশি দেখি? মুখ। কেন দেখি বলুন তো? এই মুখ দিয়ে হাজী সাহেব আল্লাহ পাকের কাবা দেখেছে, আমার চোখ কাবা দেখে না। হাজী সাহেব এই মুখ দিয়ে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছে, আমি পাথরে চুমা দিতে পারলাম না। হাজী সাহেবের পায়ের দিকে তাকাই, এই পা দিয়ে মক্কা মদিনার জমিনে ঘাটাঘাটি করেছে মুসা নবী। আল্লাহ আমাদের নবীর চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকি, আল্লাহর দিদার আমার হলো না। আখির জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, আমি মুসা ওই আল্লাহ দেখা চোখটাকে দেখতে বড়ই ভালো লাগে। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের নবীর জন্য পাক করে দিয়েছেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। অন্য নবীর উম্মতদের এই পাওয়ার ছিল না। নামাজ পড়তে গেলে কোথায়?
মসজিদে, মসজিদ ছাড়া অন্য কোথাও হবে না। আমাদের বাড়িতে নামাজ হবে, গাড়িতে নামাজ হবে, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় কিস্তির উপরে নামাজ হবে। আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে। আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান বেশি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আল্লাহ পাক দুইজনকে জান্নাতে জায়গা দিয়ে বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এ আদম হে হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, কিন্তু খবরদার এই গাছটার নিকটবর্তী যেন হবে না। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আব্বা জান আম্মা জান, আব্বা জান আম্মা জান দুইজন ওই গাছটার নিকটবর্তী হয়েছিলেন, নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলেছিলেন। দুইজন জান্নাত থেকে বিতাড়িত হলেন। দুইজন দুই স্থানে, কারো সঙ্গে কারো দেখা নাই। আব্বা জান রোনাজারি করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অত্যাচার করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বা জান দোয়া চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 350 বছর কাঁদে, দোয়া কবুল হয় না। আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আমাদের নবীর উসিলা দিয়ে যেই না দোয়াতে হাত দুটো মুখে বুলিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু মহব্বতে বলুন। এই 300 বছর মতন্তরে 350 বছর আব্বার সঙ্গে আম্মার দেখা নেই। বলো, আব্বা এক জায়গায়, আম্মা আর এক জায়গায়। আব্বা কাঁদতেছেন। যেদিন আমাদের নবী রসিলা দিয়ে দোয়া চেয়েছেন, ওই দিন দোয়া কবুল হলো। হাত দুটো মুখে বুলিয়ে নিয়ে যেই আব্বা হাতটা নিচে নামিয়েছেন, আম্মা হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলবেন না? আমাদের নবীর সম্মান আল্লাহর দরবারে কত বেশি। ও যুবকেরা, আব্বা জান আম্মা জান জান্নাতের ভিতরে আল্লাহ পাক দুইজনকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইজনকে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আমাদের আম্মা জান বলেছিলেন, হুজুর আল্লাহ আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। হুজুর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? আচ্ছা ভাই, আমাদের আব্বার কাছে টাকা আছে, কথা বলে না, সোনা রূপো কিচ্ছু আছে? জান্নাতে যা কিছু নাজ নিয়ামত আছে, ও একটারও মালিক আদম না। টোটাল মালিকানা কার? একটু জবান খুলে বলুন না, বলুন আল্লাহ, বলুন আল্লাহ, আরো জোরে বলুন না আল্লাহ।
আব্বাজান আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমার হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি আমার কাছে মোহরানা চায়। আল্লাহ আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলতে তো কিছুই নাই। আল্লাহ পাক জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলো তো কিছুই নাই। আল্লাহ আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ বলে, আদম ঠিকই বলেছো, আদম সত্য বলেছো, আদম তোমার বলে তো কিছুই নাই। জান্নাতে নাজ নেয়ামত যা কিছু সব কিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে কিছুই নাই আদম। তবে আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, আমার নবী আদম, তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। তোমার পঠিত দরুদ তোমার পক্ষ থেকে আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আল্লাহ পাক যখন আদম নবীকে সিজদা করিয়েছিলেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। আদম নবীর ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ও আমার মায়েরা, আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার মালাইকানা, ও আমার ফেরেশতারা, এই জিনিসের নামগুলো কি তোমরা বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলোকে তোমরা বলে দাও। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে, আল্লাহ না না, ওই জ্ঞান তো আমাদের নাই আল্লাহ, ও জ্ঞান তো তুমি আমাদেরকে দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়লো, ফেরেশতারা যখন লাজবাব হয়ে গেল, আল্লাহ এবারে আদম নবীকে ডাকলেন, ও আমার নবী আদম, এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আব্বা জানা আদম আলাইহিস সালাম একটা একটা করে জিনিসের নামগুলো আল্লাহ আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। তার মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। না না না, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা রহমান 27 পারা আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নাম শিখিয়ে ফেরেশতাদের সামনে বলিয়ে নিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন আমাদের নবীকে পড়িয়ে দিয়েছে। যদি বলতে পারলেন না, জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদাটা কম না বেশি? তার মানে এখানেও প্রমাণ হলো আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান। একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমি দোয়া করব, আমার পরে আজান হবে বা জামাত নামাজ হবে, জামাতের নামাজ হবে, তারপরে আবার নতুন করে পরে কে আসছেন? কোন রেজাল্ট করেন? চিনে পুকুরি বাড়ি, আমাদের এই ভাঙর চিনে পুকুরি বাড়ি, আমার ছোট ভাইয়ের মতো মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি আপনাদের কাছে আসবেন।
আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, পবিত্র মাহে রজবে আমরা এতগুলো মানুষ সম্মিলিতভাবে হাত তুলেছি। আল্লাহ, এই পবিত্র মাহে রজবের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।